সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। ন্যায় যেটা ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। এখানে কাউকে তেল মারার জন্য, কারোর পক্ষে কারোর বিপক্ষে কথা বলার জন্য আসেনি। ওদের কাবিন নামা চাওয়া হয় না কেন? বুবলির কাবিন নামা চাওয়া হয় না কেন? শাকিব খানের কাবিন নামা চাওয়া হয় না কেন? ওদের বিয়ে করছে, ওদের কাবিন নামা চাওয়া হয় না কেন? আমাদের আলেমরা যদি আজকের ভিডিও টপিক ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলছেন আজকে ভিডিওটা কি নিয়ে আসলাম। কাউকে তেল মারে উপরে উঠাবো, কাউকে তেল মারে নিচে নামাবো, এসব করার জন্য এখানে আসি নাই। সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে, সত্য যেটা ওইটাই বলতে হবে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি যে প্রচুর বাইরে এখন বর্তমানে চলতেছে প্রিন্স, লায়লা, মামুন এবং কি কিছুদিন ছিল বুবলি, মিস্টার শাকিব খান। ওরা কখন বাবা হয়, কখন মা হয়, ওদের কখন বিয়ে হয়, এটা কেউ জানেও না। ফুট করে ওরা কখন বাবা হয়ে যায় ওরা নিজেও জানে না। ওরা কখন ওরা বাবা হয়ে যায় ওরা নিজেও জানে না। ফুট করে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় যে এরা বুবলির বাচ্চা, শাকিব খানে বিয়ে করেছে 3 বছর হয়েছে, কেউ জানে না, গোপনীয় এইভাবে সেভাবে। এতদিন সবাই জানে অনলাইন সোশ্যাল মিডিয়ায় লাইলা মামুন ওরা স্বামী স্ত্রী, ওরা একে অপরের স্বামী স্ত্রী, সবাই জানি। সব জায়গায় বলতেছে, ওরা দেখতেছে এক জায়গায় থাকে, চলাফেরা করে, সংসার করতেছে, সব জায়গায় চলতেছে। কিন্তু এখন কি কারণ, কি স্বার্থ নিয়ে এখন, স্বার্থের আঘাত পড়ছে কি নিয়ে, এখন কি হয়েছে না হয়েছে বাস ওদিকে আমি যাবো না। ওদের পার্সোনাল বিষয়, এটা দিলে ওইটা হবে, এটা ওইটা দিলে এটা হবে, না দিলে হবে না, এই হামতাম যাক, ওইটা ওদের পার্সোনাল বিষয়, এটা আমি জানি না। কিন্তু আমার কথা হলো যে হ্যাঁ, ওরা যে এতটা বছর 3-4 বছর একসাথে থাকতেছে, বিয়ে শাদী করে নাই, সবাই জানি বিয়ে শাদী করছি, সংসার ধর্ম করতে আছে, একসাথে থাকতে আছে, সবাই জানি। কিন্তু ওদের কাবিন নামা চাওয়া হয় না কেন? বুবলির কাবিন নামা চাওয়া হয় না কেন? শাকিব খানের কাবিন নামা চাওয়া হয় না কেন? ওদের বিয়ে করছে, ওদের কাবিন নামা চাওয়া হয় না কেন? আমাদের আলেমরা যদি ওদের স্ত্রী, হালাল স্ত্রী, বিয়ে করা স্ত্রী নিয়ে যদি কোনো হোটেলে যাওয়া হয়, রেস্ট করতে যাওয়া হয়, কোনো জায়গা যাওয়া হয়, আপনি ওদেরকে ফুট করে ধরবেন, আটকে ধরবেন, ধরে বলবেন কাবিন নামা আসেনি, কাবিন নামা দাও। কাবিন না দিতে পারলে হামতাম হালাল স্ত্রী যদি উনি কিরা কারে বলতেছে, পাশে বাতিনে শপথ করে বলতেছে, আল্লাহর নামে কসম করে বলতেছে আমার হালাল স্ত্রী, তারপর বিশ্বাস করেন না, ও জবরদস্তি করে এমনি সেমনি জায়গা মতো ঢুকাই দেন। আমাদের দেশের মধ্যে কিছু হলুদ মিডিয়া আছে, হলুদ সাংবাদিক আছে, কিছু চামচা আছে। এখন ওরা কোথায় গেছে? এখন লালা মামুন ওরা বলতেছে ওরা স্ত্রী না, স্বামী স্ত্রী না, সারা বছর বলে আছে, এদিকে বললে ওর স্বামী স্ত্রী একসাথে থাকে, একসাথে ঘুরে গাড়ি, একসাথে ছিল, একসাথে খাইছি, সবকিছু করছে, দেখছেন অবশ্যই আপনারা অনলাইনের মধ্যে, কে না জানি স্বামী স্ত্রী না। এখন তো ফুট করে স্বার্থের উপর আঘাত ফলানে বলতেছে আমি ওরা আমরা স্বামী স্ত্রী নাই না, সেই না হামতাম, অবশ্যই মামলা হইতেছে, দেখছেন। আমি ওদিকে ওদের পার্সোনাল যাবো না, খালাস। কথা হলো ওইটা, আপনারা সাদাকে সাদা বলেন না, কালাকে কালা বলেন না। আপনারা মাল ফাইলে সবকিছু ঘুরে দেন, এমন হলুদ সাংবাদিক কেন আমরা? আপনার মরতে হবে, এই মিথ্যাবাদী সাক্ষী দিয়া মিথ্যা কাজ করে এর হিসাব দিতে হবে, এটাকে আপনার জানা নাই? আপনার আলেমরা যদি স্ত্রী নিয়া, হালাল স্ত্রী নিয়ে, বিবাহ করা স্ত্রী নিয়ে কোনো জায়গায় রেস্ট করতে যায়, রিসুটে যায়, হোটেলে যায় রেস্ট করার জন্য, তো এই ব্যক্তিগত যেতে পারে, না আজ কিছু নাই, স্ত্রী নিয়ে গেছে। আপনার ওইখানে যাইয়া চালবাজ করে, কিন্তু কি করছেন, দেশবাসী ওরা দেখছে, কিন্তু আল্লাহ সাথ দিয়ে কখনো ছেড়ে দিবে না। ওয়েট করেন, ইনশাল্লাহ একদিন মরতে হবে, এটা মাথায় রাখতে হবে, কখন চার পাবেন না ইনশাল্লাহ। আমার কথা হলো এটা, আমি কি কোনো রং কথা বলেছি? অবশ্যই আপনার মতামত জানাবেন। ওরা দেশের মধ্যে এরকম চলতেছে, অন্যায় অত্যাচার এবং জিনা করতেছে ওপেনলি ভাবে, ওদের পিছনে যে দেখতেছে, চায়না একবার আপনি বলছেন ওই জায়গায় যে আপনি বিয়ে বলছেন কাবিন নামা দেন, বুবলিও বলছেন, শাহিদ খানে বলছেন, লাইলা মামুন, ওরা এতদিন সবাই জানে, বিবাহ সবাই জানে ওরা বিবাহিত স্ত্রী, সবকিছু ওরা পারফেক্ট ভাবে আছে, বিবাহ করছে, টিকটক করে, হামদাম চাই করে, ওরা স্বামী স্ত্রী সবাই জানি। এখন ফুট করে বলতে স্বামী স্ত্রী, ওরা ওরা স্বামী স্ত্রী না, ওরা জাস্ট এমনি ছিল, হামদাম কথা কাহিনী বলতেছে। তাহলে ওদের এখন কাবিন নামা বার করেন, ওদের কাবিন নামা কোথায়? ওদেরকে আইনে আহত, দোনো জনকে আইনে আহতে নিতে হবে, নিয়ে জিজ্ঞেস করেন, নিয়ে ওদেরকে আচ্ছা মতো আইন যা করে আইনে আহত তুলে দেন, ওরা কি করা করবে না, ওটা তো করবেন না। শুধু পারেন হুজুররা, আলেমরা কি করছে, আলেমদের পিছিয়ে লেগে থাকেন। আপনার যেই জন্ম দেওয়ার পরে আলেমরা এখানে আজান দিচ্ছি, আপনি মারা যাও, আপনার বিয়েটা আপনার আলেমরা পড়াইছে, বলে যান যে বিয়ে করেছে আমাদের আলেমরাই বিবাহ করাইছি, মরলে আলেমরাই খোঁজ করবো, হুজুরাই খোঁজ করবো, হুজুরা কোথায় আমার জানা দেওয়ার জন্য। সে আলেমদের বিপক্ষে আপনারা এমন ভাবে কলম ধরেন, মনে হয় যে আপনাদের জন্মগত সমস্যা আছে, একদম পারফেক্ট ভাবে আপনারা প্রমাণ করে দেন। এই কারণে আপনার আলেমদের বিরুদ্ধে আপনার কথা কলম ধরেন, আলেমদের বিরুদ্ধে আপনার মিডিয়া নিয়ে আসেন,
আলেমদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, আলেমদের বিরুদ্ধে আপনারা আইনজীবী জারি করেন, আলেমদের বিরুদ্ধে সাক্ষী দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবকিছু দেখে আল্লাহ তাআলা বলছে ধৈর্যের ফল আল্লাহ তাআলা নিজে দিবেন। এটা ধৈর্য যে কত এক নিয়ামত, এটার ফল আল্লাহ তাআলা নিজে দিবেন। আল্লাহ তাআলা ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না, মনে রাখতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই বেশি কথা বলবে না, আপনাদের মূল্যবান মতামত লিখতে বলবেন না। ভিডিওটা শেয়ার করে দিবেন, পেজটি ফলো দিয়ে রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।